বন্ধুরা, শ্বেতা হোম রেসিপিসে আজকে বানাবো কই মাছের তেল ঝাল। খুবই সিম্পল একটা রেসিপি, খেতেও খুব ভালো হয়। এখানে কই মাছ নিয়েছি 150 গ্রাম। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলো। এরপর এখানে একটা বাটির মধ্যে 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো মশলা তৈরির জন্য। এরপর কড়াইতে মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু তেলটাকে ছড়িয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটা একটা করে এইভাবে ছেড়ে দেব। কই মাছ ভাজতে বেশি সময় নেয় না, 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। এতে মাছের স্বাদ বজায় থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে ভাজতে দিয়ে এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে বেটে নেব। মশলাটা দেখো তৈরি হয়ে গেছে। এবার মাছগুলোকে দেখে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। ওই তেলের মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন মশলা বাটাটা। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। রঙের জন্য এখানে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে 2 মিনিট হতে দেব। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়। 2 মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আরও 1 মিনিট খুন্তি দিয়ে এইভাবে লো ফ্লেমে অনবরত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলার রং চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতন জল। এই রান্নায় আমি জল বেশি ব্যবহার করছি না, সামান্য একটু জল দিলেই যথেষ্ট। এবার খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে সব মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্নাটা হতে দেব। এখন ঢেকে দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আবারও 2 মিনিট ঢেকে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই, এতটাই গাঢ় হবে ঝোলটা। তৈরি হয়ে গেল কই মাছের তেল ঝাল। আজকের রান্না তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।